আচ্ছা, অফারের খাবার কি সবসময় মজা হয় নাকি মাঝে মধ্যে খারাপও হয়? তোমাদের কি মনে হয়? চলো আজকে তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 24 of 30। আর তোমরা যারা এতদিন আমার ভিডিও মিস করছো, এখন থেকে আমি ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিব। তাহলে চলো এখন শুরু করা যাক। সো এটা হচ্ছে একটা কাপল প্ল্যাটার ছিল, আর এই প্ল্যাটারে যা যা ছিল তা হচ্ছে একটা মাসালা রাইস, মাসালা বিফ, চিকেন বাটার মশলা, সালাদ, প্রন মশলা আর একটা চিকেন ফ্রাই। সো এই প্ল্যাটারের সঙ্গে এরকম এক্সাক্ট সেম আর একটা প্ল্যাটার ছিল, এন্ড দুটো প্ল্যাটারের দাম ছিল 699 টাকা। আর সাথে ছিল এরকম একটা গ্রিন চাটনি আর চিলি অয়েল। তাহলে চলো এখন আসা যাক খাবারের টেস্টের উপর। সো ফার্স্টে আমি মশলা রাইসটা ট্রাই করলাম। অনেস্টলি আমার কাছে তেমন ভালো লাগে নাই। আসলে ফ্রাইড রাইস ঝরঝরা না হলে আমার কাছে জমে না। দেন আমি একটু চিকেন বাটার মশলা দিয়ে ট্রাই করলাম, এটাও আমার কাছে তেমন ভালো লাগে নাই। দেন ট্রাই করলাম বিফ মশলা দিয়ে, এটাও আমার কাছে ভালো লাগে নাই। তারপর ট্রাই করলাম প্রনটা, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। বাট মজার ব্যাপার হলো এই চিকেন বাটার মশলা, বিফ মশলা, প্রন মশলা, এই তিনটার টেস্ট একদম সেম, মানে তিনটার গ্রেভি একদম সেম। সো ব্যাপারটা একটু উইয়ার্ড লাগছে আমার কাছে। দেন লাস্টলি ট্রাই করলাম এই চিকেন ফ্রাইটা, এটা আমার কাছে মজা লাগছে, ফ্রাইটা ভালো ছিল। দেন আমি এই চিলি অয়েলটা মিক্স করে খাচ্ছিলাম, এন্ড ট্রাস্ট মি এই চিলি অয়েলটা দেওয়ার পরে খাবারের টেস্টটা আরো বেড়ে গেছে। চিলি অয়েলটা আসলে অনেক মজা ছিল। দেন ওই গ্রিন চাটনিটা মিক্স করে আমি খাচ্ছিলাম, ওই চাটনিটাও বেশ মজা ছিল। সো ওভারঅল বলতে গেলে 350 টাকা পার প্লেট একটা সেট মেনু হিসেবে এটা আমার কাছে তেমন জমে নাই। মানে কোয়ান্টিটির দিক থেকে ঠিক ছিল, বাট টেস্টের দিক থেকে আমার কাছে জমে নাই। আই থিঙ্ক রাইসের টেস্টটা আরো ইমপ্রুভ হইতে পারতো। সো যাই হোক, ওভারঅল ফুড রেটিং করতে গেলে আল রেট দিস 6.5 আউট অফ 10। বাট ওভারঅল রেস্টুরেন্টের ইন্টেরিয়ার এন্ড ডেকোরেশনের দিক থেকে দেখতে গেলে রেস্টুরেন্টটা বেশ সুন্দর আর পিকচার ফ্রেন্ডলি ছিল। আর বলাই তো হলো না, আমি চলে গিয়েছিলাম দ্য ডাইনিং লঞ্জে। এটা ঢাকা খিলগার একটা রেস্টুরেন্ট। সো যাই হোক, রেস্টুরেন্টে বসে খাওয়ার খেয়ে শান্তি হইলো না, দ্যাটস ওয়াই আমি একটু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। আর আমরা হয়তো কম বেশি সবাই জানি যে খিলগার স্ট্রিট ফুড গুলা সারা বাংলাদেশের মধ্যে কতখানি ফেমাস। সো এটা নিয়ে আমার আর নতুন করে কিছুই বলার নাই। আর এর আগেও আমার খিলগার বেশ কিছু ভিডিও করা আছে স্ট্রিট ফুডের, যেগুলো আমি এখনো পাবলিশ করি নাই। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু সি দোজ ভিডিওস দেন কমেন্ট ডাউন বিলো। সো যাই হোক, যেতে হঠাৎ দেখতে পেলাম এক ভাই তার গাড়ির ডিকির পিছে সেই আমেরিকান ভাইরাল মিক্স চিপস বিক্রি করতেছে। আর এর মধ্যে ইউজ করেছে চিকেন, টমেটো, শসা, পেঁয়াজ এন্ড মরিচ, আর সাথে ইউজ করেছিল 2 রকমের সস। যাই হোক, দিস ইজ দ্য ফাইনাল লুক এন্ড ইট ওয়াজ ফর 150 টাকা, বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি এভারেজ। আমার কাছে তেমন মজা লাগে না অনেস্টলি, বিশেষ করে পেঁয়াজটা দেওয়ার কারণে। এন্ড ইট ওয়াজ সুপার স্পাইসি। এত স্পাইসি খাওয়ার পর আই নিডেড সামথিং সুইট, সো আমি চলে আসলাম সাবলাভারে তাদের সুইট কর্ন ট্রাই করতে। মানে দিস ইজ আ মাস্ট ফর মি। খিলগা গেলে আমার এই সুইট কর্ন ট্রাই করতেই হবে। বাই দ্য ওয়ে, সেদিনের চাটটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে আমাদের সুইট কর্ন রেডি। ইট ওয়াজ ফর 120 ইচ আই গেস, এন্ড দ্য টেস্ট ওয়াজ সো গুড অ্যাজ ইউজুয়াল। আই জাস্ট লাভ ইট। দেন আমরা রাস্তা দিয়ে কিছু দূরে হেঁটে এগিয়ে যেতেই দেখতে পাই রোড সাইডে এক জায়গায় উড ফায়ার পিজা বিক্রি করতেছে। সো এটা দেখে পিজাটা আমার খুব ট্রাই করতে ইচ্ছা হইলো, বাট আই ওয়াজ অলরেডি ফুল এট দ্যাট টাইম। তাই আমি বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম 10 ইঞ্চির একটা চিকেন পিজা, যেটার প্রাইস ছিল 250 টাকা। বাট পিজার টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মেবি বিকজ বাসায় নেওয়ার কারণে পিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই। দেন লাস্টলি চলে গিয়েছিলাম আজকে দিনে আমার মোস্ট ফেভারিট প্লেস বাবল টাইমে। ভাই আই এম লিটারালি অবসেসড উইথ দেম। আর এটা তাদের মেনু। আমি নিয়েছিলাম এই মালবেরি স্মুদি, যেটার প্রাইস ছিল 240 টাকা। দেন আমি খেতে খেতে বাসায় চলে গেলাম। ইট ওয়াজ সো গুড, একদম 10 on 10। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.